আমার শ্বশুরবাড়ি হচ্ছে সঞ্জনা দি। তোমার মান্থলি ইনকাম কত? আমার রিলেশনশিপ টোটাল হচ্ছে 2। আর তোমার বরের এজ কত? আমার বরের জিজু জব করে নাকি বিজনেস করে? তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা, আমাদের শাখা পলা পড়েছিলে কেন? তোমার কি আব্বু নেই? আমার এই একটাই প্রশ্ন, তুমি কি তোমার মামার বাড়িতে থাকো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। সো এটা হচ্ছে আমার কিউএনএ ভিডিও আমি শ্যুট করছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার ইউটিউব আর ফেসবুকে 50,000 কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্রশ্ন করো। সেই ভিডিওটা আপলোড করার পর আমি আর ভিডিও বানানোর সময় পাইনি। মানে সত্যি কথা বলতে আমি এখন সংসারের একটা বউ, সো আমার কাজ থাকে। তার থেকেও বড় জিনিস সংসার প্লাস সোশ্যাল মিডিয়া, তারপরে ঘুরতে যাচ্ছি, নানান কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। একটু ফাঁকা আছি তাই ভাবলাম চলো শেয়ার করা যাক। তবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপলোড করার পর আজকে হয়তো কদিন হবে, 10-12 দিন হবে। এই 12 দিনে আমার ইউটিউবেতে 60,000 কমপ্লিট হয়ে গেছে, আর ফেসবুকেতে 58,000 আর 2,000 হলে ফেসবুকেতেও 60,000 কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা 60,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কিউএনএ ভিডিও বলে দিচ্ছি তোমাদেরকে। আর চলো আমি আগে ফেসবুকটা দেখবো যে ফেসবুকেতে কে কে কি প্রশ্ন করেছে, যেগুলো উত্তর দেওয়ার মতো সেগুলো আমি রিপ্লাই অবশ্যই দেবো। লেটস স্টার্ট। তো চলো শুরু করা যাক। আমি ফেসবুক থেকে টোটাল 250টা কমেন্ট পেয়েছি, মানে প্রশ্ন পেয়েছি, তার মধ্যে আমি কিছু রিপ্লাই দিচ্ছি। তো প্রথমেই কমেন্ট করেছে মবিনা খাতুন, তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে খুন্দপুর ধানকলতলা, মানে উজ্জ্বলপুকুর থেকে আসতেই প্রথমেই আমার শ্বশুর বাড়িটা পড়বে। তারপর ওয়ারি হাই স্কুল একদিকে চলে যাচ্ছে, একদিকে ওয়ারি চলে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে সাদিয়া খান কমেন্ট করেছে সঞ্জনা দি তোমার মান্থলি ইনকাম কত? আর তোমার শ্বশুর বাড়ির ট্যুর কবে দেবে? নামটা নিও, লাভ ফ্রম নদিয়া। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার নাম নিয়ে নিলাম। আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর অবশ্যই দেবো, এরপরে নেক্সট ভিডিওটা অবশ্যই আমি এটাই শেয়ার করব। আর আমার মান্থলি ইনকাম কত, তো এটা ইউটিউব ফেসবুক গাইডলাইন থেকে বারণ করা আছে। তবে যে ইনকামটা আমার সোশ্যাল মিডিয়া থেকে হয় সেটা আমার হাত খরচাটা হয়ে যায়, মানে আমি বেশি ইনকাম করি না, আমার হাত খরচাটুকু হয়ে যায়। থার্ড কমেন্ট করেছে শেখ তন্তু, কোনো কিছু করতে গেলে তার সফলতা কিভাবে পাওয়া যাবে? তোমার সফলতার রহস্য কি? আমার সফলতার রহস্য হচ্ছে আমার হাজবেন্ড শেখ সাবির আলী। আমি যখন থেকে ভিডিও, মানে আমি করিও নি, তার আগে থেকে আমাকে সাপোর্ট করা, আমাকে নিয়ে শ্যুট করতে যাওয়া, ইভেন আমার কিভাবে ভিডিও ছাড়বো, কিভাবে কন্টেন্ট বানাবো, সমস্ত কিছুটাই আমার বর হেল্প করতো। আর সফলতার রহস্য বলতে রহস্য কিছুই নেই, ধৈর্যটা হচ্ছে মেন। তোমাকে ধৈর্য ধরে ভিডিও বানাতে হবে, আর ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, যে কন্টেন্টগুলো ট্রেন্ডিং চলবে সেরকম মতো ভিডিও বানাতে হবে, আর টাইম টু টাইম পোস্ট করতে হবে, ডেইলি আপডেট দিতে হবে, ব্যাস এটাই সাকসেসটা। আজকালের এখন সোশ্যাল মিডিয়া যা হয়ে গেছে, বাড়িতে বাড়িতে ব্লগার, তো সেরকম মতো তোমাকে একটু হাতে সময় নিয়ে একটু স্ট্রাগল করে ভালো কন্টেন্ট দিয়ে বানাতে হবে, এটাই যা। আচ্ছা, থার্ড কমেন্ট করেছে নার্গিস খাতুন, দিদি আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি আর তোমার ভিডিও দেখি, তুমি প্লিজ আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিও। থ্যাংক ইউ সো মাচ। প্রথম, তুমি কতদিন রিলেশনশিপে থাকার পর বিয়ে করলে? তোমার ফ্যামিলিকে কিভাবে রাজি করালে? কারোর ফ্যামিলি যদি তাদের রিলেশন না মানে তাহলে তাদের কি করা উচিত বলে দাও তোমার মনে হয়। তো ফার্স্ট অফ অল আমার রিলেশনশিপ টোটাল হচ্ছে 2018 থেকে, এরপর তোমরা কাউন্ট করে নিও 2026 চলছে, কত বছরের রিলেশনশিপ। আর ফ্যামিলিকে রাজি করালাম বলতে আমার বাড়িতেও ফার্স্ট রাজি ছিল না, রাজি করানো আমার সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, দুজনকে সবসময় চেয়েছি, আর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। ওর সাকসেসটা, মানে তোমাদের দাদা ভাই নিজের কেরিয়ার পড়াশোনা সমস্ত কিছুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আমি আমার কেরিয়ার আমার পড়াশোনাকে কমপ্লিট করলাম, দুজন প্রতিষ্ঠিত হয়েছি। ও সাকসেসফুল হয়েছে, আমিও একটু সাকসেসফুল হয়েছি। তারপরে আমাদের বাড়ি থেকে কথা বলে এখন আলহামদুলিল্লাহ দুটো ফ্যামিলি রাজি হয়ে তারপর বিয়ে হয়েছে। প্রশ্ন করেছিল যে কারোর ফ্যামিলি যদি না মানে কি করা উচিত। দেখো আমি একটা কথা বলবো, ছেলে যদি ভালো হয়, ইমানদার হয়,
রোজগারি হয়, সাকসেসফুল হয়, তাহলে না মানার কিছুই নেই। যদি না মানে, মা আব্বুকে কষ্ট দিয়ে, তাদেরকে কাঁদিয়ে, তাদের অবাধ্যে গিয়ে কেউ কোনোদিন বিয়ে করে সুখী হতে পারেনি আর পারবেও না। সো মা আব্বুকে রাজি করো, আর রাজি করে দেন বিয়ে করো। আর যদি রাজি না থাকে, কষ্ট দিও না, সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে এসো। না হলে বাড়ির লোককে বোঝাও যে ছেলেটা আমার যোগ্য। ব্যাস, এটাই আমার মনে হয়। বাবু শেখ কমেন্ট করেছে, সঞ্জনা আপু আমি তোমার সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করব? সঞ্জনা আপু তুমি খুব ভালো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান, খণ্ডঘোষ থানা। আপু জিজু কি কাজ করে? এখন আপাতত তোমাদের জিজু মানে তোমাদের দাদা ভাই, ওদের মোবাইলের দোকান এখন নতুন ওপেনিং করেছে, মোবাইলের দোকানেই রয়েছে। দোকানটার ঠিকানা আমি বলে দিই, খেজুরহাটি বাজার, মঞ্জু লজ ও বিয়েবাড়ির ঠিক সামনে, বিনা ঔষধালয়ের সামনেই A to Z মোবাইল পয়েন্ট, পাশাপাশি দুটো দোকান রয়েছে। আপু তোমরা কয় ভাই বোন? আমি একাই। আপু জিজুরা কয় ভাই বোন? 2 ভাই ওরা। আপু তুমি আর জিজু কি লাভ ম্যারেজ করে বিয়ে করেছো? হ্যাঁ, এটা অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। সো আমার হচ্ছে লাভ ম্যারেজ, এটা আমি বলে দিলাম। আপু প্লিজ অ্যানসার দিয়ে দিলাম। জিনু খাতুন কমেন্ট করেছে, দিদি আমি তোমাকে আইমাপাড়া গ্রামে দেখেছিলাম জলসাতে, বাট আমি তোমার সাথে কথা বলতে পারিনি, অনেক চেষ্টা করেছি, বাট আমার অনেক লজ্জা লাগছিল। তুমি কেমন আছো? আর সাবিরদা কেমন আছে? আমার আর কোনো প্রশ্ন নেই দিদি আমার নামটা নিও সুহানা। থ্যাংক ইউ সো মাচ। ভয় খাওয়ার বা লজ্জা পাওয়ার কিছুই নেই, তোমরা যেখানে আমাকে দেখতে পাবে অবশ্যই সাড়া দিও, আমি সবাইকে নর্মালি সাড়া দেবো, কোনো ব্যাপার না। আর তোমাদের সাবিরদাও আলহামদুলিল্লাহ ভালো আছে। মাস্কুরা খাতুন বলে একজন কমেন্ট করেছে, তোমার ফেভারিট ইউটিউবার কে? আমার কমেন্টটা নাও প্লিজ। তো আমার ফেভারিট ইউটিউবার অনেকেই ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের কন্টেন্টগুলো না আমার এখন ইদানিং পছন্দ হয় না। তো প্রবাসে ঘরকন্যা বলে একটা আছে দিদি, আমার থেকে অনেক বড়। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 9টা বাজে। ভীষণ ভালো লাগে এই লাইনটা, প্রবাসে ঘরকন্যা মহুয়াদির কথা বলছি, ওনার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সেকেন্ড হচ্ছে আমাদের বঙ্গাই মানে কিরণ দত্ত, এই দুজনকেই ভালো লাগে। আর হিন্দির মধ্যে যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে ট্রিগার ইনসান, ফুকরা ইনসান, এদেরকে ভালো লাগে। পুরো ফ্যামিলিকেই, মালহান ফ্যামিলির পুরো ব্লগ আমি দেখি। নাইস খাতুন, তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমার লাভ ম্যারেজ। তোমার এজ কত? আমার এজ হচ্ছে 2004-এ আমার জন্ম, তোমরা কাউন্ট করে নিও। আর তোমার বরের এজ কত? আমার বরের হচ্ছে 26-27 এরকম হবে। তুমি কি এখনো পড়াশোনা করো? না, আমার 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এই বছরটা গ্যাপ দেবো, তারপরে আবার পড়াশোনা করার ইচ্ছে আছে। ফিরোজ মির কমেন্ট করেছে, তোমার প্রিয় রং কি? আমার সব থেকে পছন্দের কালার হচ্ছে বেবি পিঙ্ক, আর আরেকটা কালার ভালো লাগে ব্ল্যাক। ইয়েলোটা বাদ দিয়ে, সরি গ্রিন বাদ দিয়ে, সবুজ কালারটা বাদ দিয়ে আমাকে সব কালারই ভালো লাগে। তোমার প্রিয় খাবার কি? ফাস্ট ফুড হচ্ছে মোমো, আর এমনি যদি রাইসের মধ্যে বলো তাহলে হচ্ছে বিরিয়ানি অবভিয়াসলি। তোমার প্রিয় ফুল? আমার প্রিয় ফুল গোলাপ। আমার সব থেকে বেশি ভালো লাগে গোলাপ, সাদা গোলাপ হোক লাল গোলাপ হোক, সব থেকে বেশি গোলাপই ভালো লাগে। এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, সো এটা দেখিয়ে দিলাম। তোমার প্রিয় জায়গা? আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে মলদ্বীপ, যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। গ্যাংটক, সিকিম, এগুলো আমার প্রচুর ঘোরার ইচ্ছা আছে, ইনশাল্লাহ যাবো, ভিজিট করব। পাহাড় না সমুদ্র? অবশ্যই পাহাড়, সমুদ্রও ভালো লাগে। তোমার প্রিয় মানুষ? আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বর, আমার হাজবেন্ড। আর এইগুলোর উত্তর দিও দিদি, নামটা নিও কিন্তু দিয়া, সরি। হাই দিয়া, এভাবে এগিয়ে যাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সাইয়েদ রেহানা কমেন্ট করেছে, আপা জিজু জব করে নাকি বিজনেস করে? তো এটা একটা অনেক বড় স্টোরি রয়েছে, শর্টে আমি বলছি। তোমাদের জিজু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে, তারপরে জব করছিল। এখন আমাদের নিউ বিয়ে হয়েছে, সেই কারণে এখন বাইরে যায়নি। ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, এখন আপাতত বাড়িতে রয়েছে, বাইরে যায়নি কোথাও জব টবে।
আর ওদের বাজারে দোকান আছে মোবাইলের, একটা ছিল, পাশে আবার একটা নতুন ওপেনিং করেছে। তো ওরা দু ভাই দুটো সামলাচ্ছে। এখন বাইরে যাওয়ার কোনো কথা নেই বা বাড়ি থেকেও যেতে দেয়নি যেহেতু নতুন বিয়ে হয়েছে। তবে পরে আবার জবটা করবে কন্টিনিউ। আর বিজনেস করে নাকি জিজ্ঞাসা করলে তো সেটাই আমি বলে দিলাম। তোমরা আমাদের দোকান ওপেনিংয়ের ভিডিওটা যখন আমি ছেড়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি তো বলেছিলে যে দাদা সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে কেন দোকান খুলেছে। তো এটাই রিজন, ওর ভাই মানে আমার দেওর শাহিন ভাই একটা দোকান চালাতো, মানে হ্যান্ডেল করতো। পাশে আর একটা দোকান নতুন, ওটা মোবাইলের দোকান ওপেন করা হয়েছে, ওটা ইএমআই নতুন ফোন সমস্ত কিছু রয়েছে। তো তোমাদের দাদা ভাই যেহেতু নতুন বিয়ে হয়েছে চাইনি বলে ওটা খুলে ওই রয়েছে। ভবিষ্যতে ও জব করলে আমার দেওয়ারই দুটো দোকান সামলাবে। বাই দ্য ওয়ে, এইগুলোই আমি ফেসবুক থেকে নিয়েছি। এরপর ইউটিউব থেকে অনেক কমেন্ট করেছে, সেগুলো তো চলো দেখা যাক। আপাতত কাইটকে ছাড়বো আমি, ও মেলা দেখতে যাবে, কারণ ও আমার ক্যামেরা করছিল এতক্ষণ ধরে। তুমি চলে যাও, আমার ক্যামেরাম্যান, থ্যাংক ইউ সো মাচ। আমি বাকিটা হ্যান্ডেল করে নেবো। চলো টাটা। পয়সা দাও। পয়সা কি করতে দেবো? এই তো ইউটিউব থেকে কামাচ্ছিস বললি। ইউটিউব থেকে কামাচ্ছি, তোকে তো দিয়েছি, তোর বার্থডেতে গিফট দিয়েছি, তোকে সারপ্রাইজ দিয়েছি। ওই গিফট চলবে না, পয়সা দাও। কোনো গিফট ছোট বড় হয়? লেদারের তোকে পার্স দিয়েছি, ব্র্যান্ডেড কোম্পানি পার্স। শীতে একটা জ্যাকেট দরকার তো। শীতে একটা জ্যাকেট এর পরের বছর দেবো ইনশাল্লাহ। তোর এই কালোটা আমাকে দিবি বল, তাহলে পরের বছর কিনে দেবো। আমার নয় দাদা, তাহলে কার ধান নিয়ে এসছি লোকের। আমাকে ধার দে দুদিন। আচ্ছা, তোমরা না অনেকেই জিজ্ঞাসা করেছে কাইককে আমি কেন তুই বলি, তুই বলতো কেন আমি তুই বলি, অনেকে আমাকে কমেন্ট করে। তুই বল, আমি কেন বলবো? তাহলে এই প্রশ্নটা, যাই হোক, এটা ওকে আমি কেন তুই বলি একটা ব্লগ বানাবো, ও পাশে বসে থাকবে, সেই রিজনটা তোমাদেরকে বলবো। আপাতত ওর ফোন নিয়ে আমি কিউএন এর ফেসবুক, যেহেতু আমার ট্যাবটাতে লগ ইন নেই, ওর ফোনটা নিয়ে করেছিলাম। ওর প্রচুর কল ঢুকছে মেলা দেখতে যাবে বলে, তো ওকে আমি ছেড়ে দিই, তারপরে তোমাদেরকে উত্তর দিচ্ছি। টাটা, বাই গাইস, বাই বাই বাই। চলো টাটা। কিছু নিয়ে আসিস আসার সময় খাবার। তো কাইপতে চলে গেল। চলো এরপর বাকি কমেন্টের উত্তর দেওয়া যায়। তার আগে আমি আসলে আমার আইপ্যাডটাতে না এগুলো ফেসবুকটা লগ ইন নেই, তার জন্য আমি ওকে বললাম যে একটু আমার কাছে আয়, আমি কয়েকটা কিউএন এর কোয়েশ্চেন নেবো, সেগুলো তোর ফোনটা দিবি, তারপরে তুই চলে যাস। তোর কল ঢুকছিল তাই আমি বললাম চলে যেতে। চলো কন্টিনিউ করি। তো ইউটিউব থেকে প্রথম কমেন্ট আমি নিচ্ছি সাকিনার। ও আমাকে কমেন্ট করেছে তোমার লাভ স্টোরি শুনতে চাই। অবশ্যই তোমাদের দাদা ভাইকে পাশে রেখে আমি লাভ স্টোরিটা শেয়ার করব তোমাদের সাথে। দাদা সাথে কোথায় ফার্স্ট দেখা হয়েছিল? তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা আমাদের ওয়ারি আনন্দ মেলাতে। মেলা আসছে, আমাদের লাভ অ্যানিভার্সারি হচ্ছে জানুয়ারির 31 তারিখ, ওয়ারির মেলার সময় আর কিছুদিনের অপেক্ষা। আর কে কাকে ফার্স্ট প্রপোজাল দিয়েছিল? অবভিয়াসলি তোমাদের দাদাভাই দিয়েছিল, আমি বলিনি ওকে। আসলে আমাদের প্রপোজালও মানে ও প্রথমে বলেনি, ওর ভালো লেগেছিল আমাকে, আমার ভালো লেগেছিল ওকে। সো তারপরে কথাবার্তা, তারপরে আস্তে আস্তে কোথা থেকে কি হলো, এখন আমি ওর বাড়ির বউ। যাই হোক, ফার্স্ট গিফট কি করেছিলে? আমি কি করেছিলাম, আমি বার্থডেতে কিছু একটা দিয়েছিলাম, আমার মনে নেই, তবে যা হোক কিছু একটা দিয়েছিলাম। আর ও আমাকে প্রথম আমার বার্থডেতে মানে আমাকে প্রথম গিফট দিয়েছিল একটা মেকআপ বক্স, যেটা আমার কাছে এখনও আছে। তোমার বর কয় ভাই বোন? আমার বর হচ্ছে 2 ভাই, আমার একটা নিজের দেওর আছে, আর ওরা 2 ভাই। আর তোমরা অনেকেই বলো যে কাইপ আর বৃষ্টি কে? কাইপ আর বৃষ্টি হচ্ছে আমার কাকা শ্বশুর, মানে আমার ছোট আব্বুর ছেলে আর মেয়ে। আর আমরা এমনভাবে আমাদের বন্ডিংটা বা আমাদের ফ্যামিলিটা আল্লাহ নজর না যেন লাগাই, ভীষণ নাজার ইজ রিয়েল। কিন্তু আমাদের ফ্যামিলিটা না ভীষণ মানে কেউ বুঝতে পারে না যে আমার কটা দেওর কটা ননদ, সেই হিসাবে আমি তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। তুমি শাখা পলা পরেছিলে কেন? এটা প্রচুর কমেন্ট পেয়েছি আমি। যখন আমার হাতে এই রূপোর বালাটা ছিল আর একটা সাদা কালারের বালা ছিল, সেখানে আমি একটা ভিডিও বা ছবি আপলোড করি, সেখান থেকে আমাকে প্রচুর কন্ট্রোভার্সির মুখোমুখি হতে হয়েছে, প্রচুর কমেন্ট, প্রচুর কিছু শুনতে হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলি, ওইটা হচ্ছে লাল একটা বালা, আমি লগনে যখন কেনাকাটা করতে যাই কিনেছিলাম, আর একটা সাদা বালা কিনেছিলাম সেম দেখতে। আমার ইচ্ছে ছিল একটা লাল পরবো একটা সাদা পরবো ম্যাচ করে, আদারওয়াইজ শাখা পলা এরকম ভেবে আমি কিনিনি, বা ওটা শাখাও নয় কোনো পলাও নয়, ওটা একটা প্লেন সাদা বালার ওপর ডিজাইন করা রয়েছে। শ্রীন সুলতানা,
তোমার ফোনের মডেল কি? আমার ফোন হচ্ছে আইফোন 13। তোমার স্কিন কেয়ার ভিডিও দিও, অবশ্যই দেবো। আমি স্কিন কেয়ার মোটেও কিচ্ছু করি না। রাত্রে বোরোলিন, সকালবেলা থেকে সারাদিন প্লেন পানি দিয়ে মুখটা ধুই, একটা পন্ডসের জেল বেস ক্রিম আছে সেটা ইউজ করি, তাছাড়া আমি কোনো কিছু করি না। তুমি কি ফেসিয়াল হেয়ার রিমুভ করো? আমার বিয়ের সময় করেছিলাম, তাছাড়া আমি করি না। আপু তোমার বাড়ি কোথায়? এটা কামাল মোল্লা। আমার বাড়ি হচ্ছে বর্ধমান খণ্ডঘোষ থানা, ওয়ারিতে আমার ওয়ারি কৈশোরে হচ্ছে আমার মায়ের বাড়ি, খুন্দপুরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তোমার বিয়ে কোথায় হয়েছে? এই যে বলে দিলাম। সঞ্জনাদি কেমন আছো? আমি ভালো আছি। দাদা ভাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুর বাড়ি কোথায়? খুন্দপুরে। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে, সব কালারই ভালো লাগে, কিন্তু বেবি পিঙ্কটা সব থেকে বেশি ভালো লাগে। ফুড, ফাস্ট ফুড হচ্ছে মোমো, রাইসের মধ্যে হচ্ছে বিরিয়ানি, তন্দুরি চিকেন ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে মোমোটা আর বিরিয়ানিটা। আমাকে তোমরা মাফ করো, মানে প্রচুর কমেন্ট আছে, এত কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে বাবা, আমি আর পারছি না এত। আমার এই একটাই প্রশ্ন, তুমি কি তোমার মামার বাড়িতে থাকো? আর তোমার বিয়েটা কি তোমার মামার বাড়ি থেকে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়েটা মামার বাড়ি থেকেই হয়েছিল, আর আমি ছোট থেকেই আমার মামার বাড়িতেই থাকি। তোমার কি আব্বু নেই? তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার আব্বু আছে কি নেই, তো তাদেরকে আমি একটা কথাই বলি, আমার তোমরা অনেকেই প্রায়জন আমি দেখেছি যে তোমরা অনেকেই কমেন্ট করতে বা করো যে তোমার আব্বু নেই কো, তোমার কি, তুমি সব ব্লগে মামা বলো, নানা বলো, মা বলো, তাহলে আব্বুর কথাটা কেন বলো না? তো তাদেরকে আমি এতদিন কিচ্ছু বলিনি, তবে আজকে বলতে চাই, হ্যাঁ আমার আব্বু ছিল না এতদিন, আমার আব্বু নেই, কিন্তু আমার বিয়ের পর থেকে আমি এখন একটা ছাড়া দুটো আব্বু পেয়েছি। সেটা হচ্ছে আমার ছোট আব্বু আর আমার আব্বু, মানে আমার শ্বশুর আর আমার চা শ্বশুর। আমি ছোট থেকে আব্বুর ভালোবাসাটা পাইনি বা আব্বুকে কাছে পাইনি, তো সেই যে কমিটা বিয়ের পর আমাকে এখন বুঝতেই দেয় না। আর আমার আব্বু নেই কো, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো তাদেরকে আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আনিকা লুক নূর কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম, আমি শাহিনুর অ্যান্ড কংগ্র্যাচুলেশনস ফর ইউর 50K। থ্যাংক ইউ সো মাচ। এখন 60,000 হয়ে গেছে। কেমন আছো? ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার কাছে একটাই কোয়েশ্চেন, কোন ইয়ার থেকে তোমাদের দুজনের রিলেশনশিপ? আমাদের কোন ইয়ার থেকে বলে দিলাম, 2018 থেকে। কবে দুজন একসঙ্গে লাইভ আসবে? খুব তাড়াতাড়ি তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করবো। যাও। ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছি, হিন্দির মধ্যে ট্রিগার ইনসান, ফুকরা ইনসান, মালহান ফ্যামিলির পুরো ব্লগ আমি দেখি, আর ভারতী সিংয়েরও এখন দেখছি, যেটা আমার ভালো লাগছে। আর আমাদের বেঙ্গলের মধ্যে হচ্ছে মহুয়াদি, প্রবাসের ঘরকন্যা, আর বঙ্গাই কিরণ দত্ত। ফেভারিট রোস্টার সেরকম আমি রোস্ট ভিডিও দেখি না, রিজন একটাই, ভীষণ গালাগালি দিয়ে এখন রোস্ট করছে। আগে যেরকম রোস্টার ছিল সেরকম এখন আর রোস্ট সেরকম কেউ করে না, আর আমাকে ওরকম গালাগালি দিয়ে রোস্ট ভিডিও দেখতে একদম ভালো লাগে না। তো রোস্টারদের মধ্যে আমাকে কাউকে অতটা পছন্দ না। ইউটিউবে কোন ক্রিয়েটারের ভিডিও ভালো লাগে না? এটা আমার ভীষণ মানে ডিফিকাল্ট প্রশ্ন করে দিয়েছো তুমি। অনেকেই আছে, কিন্তু আমি নাম নিতে চাই না। কন্টেন্ট ভাই, কিন্তু ইদানিং মানে কি বলতো, একঘেয়েমিপনা একটা কন্টেন্ট ক্রিয়েটার এখন হয়ে গেছে, যে সেম ব্লগ, সেম কন্টেন্ট, সেম টাইটেল, সেম থাম্বনেল, সেরকমই আমার ওই জন্য আর পছন্দ না। অনেকের রয়েছে, আমি নাম করছি না, তবে পার্সোনাল লাইফ সবারই। তোমার সিজেড সঞ্জনা থেকে সঞ্জনা অফিসিয়াল কেন করেছিলে? তোমার ফেভারিট প্লেস? আমার ফেভারিট প্লেস আমি বলে দিয়েছি, ঘোরারও ভীষণ ইচ্ছা আছে, যাবো ইনশাল্লাহ। আর সেকেন্ড হচ্ছে সিজেড সঞ্জনাটা রাখার রিজন ছিল, এর আগেও বলেছি, সেটা হচ্ছে রোহিত। তোমরা অনেকে জানবে, অনেকে জানবে না, যারা নিউ সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স রয়েছে। রোহিত হচ্ছে আমার দেওর, ও একটা ইউটিউব চ্যানেল খুলে যার নাম ছিল সিজেড রোহিত, ওর থেকে আমি আমার নামটা রেখেছিলাম ইউটিউব বা ফেসবুক সব জায়গায় সিজেড সঞ্জনা। সিজেডের মানে আদৌ কি, ওকে জিজ্ঞাসা করেছি, এতদিনও বলতে পারেনি, তবে আমি যতটুকু জানি ওই ক্রেজি সামথিং হবে। আর আমি যখন গজলের চ্যানেলটা খুলি, তারপর সিজেডটা শুনতে কেমন একটা লাগছিল, সিজেড সঞ্জনা গজল, তো তার জন্য সঞ্জনা খাতুন গজল করেছিলাম। সেখান থেকে আমি আমার সব প্রোফাইলের নাম চেঞ্জ করে আমার যেটা অরিজিনাল নাম সেটা দিয়েই তোমাদের দাদাভাই বলেছিল যে রেখে দাও, তো সেখান থেকে সব জায়গায় নামটা
সঞ্জনা খাতুন অফিসিয়াল করেছি। কিউএনএ ভিডিওর জন্য ওয়েট করলাম। অ্যান্ড একটা কোয়েশ্চেন, তুমি আর জিজু দুজন মিলেই কিউএনএ ভিডিওটা একসঙ্গে শ্যুট করো। এটা তো পসিবল হলো না নূর, নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।